মৃদঙ্গকা মাটির অঙ্গ, যার মাটি দ্বারা যার দেহ মাটি দিয়ে তৈরি, তো আর সেই মাটি স্থিতি অব মানে জল, মাটিটা কিভাবে তৈরি করা, জল দিয়ে মাখিয়ে তৈরি অনুবাদ, তাহলে খ্যাতি অব তেজ আগুন। এই যে বাজাচ্ছি হাত গরম হয়ে যাচ্ছে, অনেক রকম তেজ হয়, কাঠের আগুন, গ্যাসের আগুন, আবার সংসারে এমন আগুন লাগাবেন আপনি খেতেও পারবেন না, ঘুমাতেও পারবেন না, হ্যাঁ কি না? এবং অনেক প্রকার আগুন হয়। এই যে বাজাচ্ছি এও একটা আগুন হচ্ছে, উত্তাপ। তাহলে খ্যাতি অব তেজ, মরুদ মানে বাতাস, এর ভিতরে ফাঁপা, তো এই বাঁ দিকের একটা জায়গায় ফুটা করা হয়, যাতে একটু ফাঁকা করা হয় যাতে এই ভিতরে বাতাস ঢুকে। তাহলে খ্যাতি অব তেজ, মরুদ মানে বাতাস, বোম মানে আকাশ বা মহাশূন্য, ভিতরটা তো ফাঁপা। আর এই জন্য যখন কেউ দেহ রাখে, মারা যায়, শ্মশানে দাহ করতে যাও বা সমাধিস্থ করুক, কি করতে করতে যায়? মৃদঙ্গ করতাল দিয়ে কীর্তন করতে করতে যায়, তো না কি করতে করতে যায়? তাহলে ওই খ্যাতি পাঁচটা উপাদান দেহ, ওই পাঁচটা উপাদানের সঙ্গে মিলিত হবে। আর সেই পাঁচটা উপাদান তাহলে বিষয় ক্ষয় হয়। কারো যদি বিষটা সাপে কামড়ায়, ওই সাপের বিষ দিয়েই উঠাতে হয় সাপ, হ্যাঁ কি না? সেই জন্য ওই যে দেহটা এতদিন ছিল যিনি, সেই দেহতে যখন বেরিয়ে গেছে, তার সঙ্গে ওয়ারেন্ট বেরিয়েছে, সে তখন ওখানে যায়নি। তখন কি হবে? সে চেষ্টা করছে যে যেই শরীরটাতে এতদিন আমি ছিলাম, আমার সেই শরীরকে এত যত্নার্থী করেছি, এত সাবান শ্যাম্পু মাখিয়েছি, বক্স খাটে ঘুমিয়েছি, এসিতে ঘুমিয়েছি, আজকে আমাকে আমার যেই ছেলেকে মানুষ করার জন্য আমি জীবন খালি করে দিয়েছি, সেই ছেলেই আমাকে আগুন দিচ্ছে। রাগ হয়, ক্রোধ হয়, তখন প্রবেশ করার চেষ্টা করে। ওই জন্যই মহাজনগণ বললেন ওই সময় কীর্তন করতে হবে, হরিনাম করতে হবে, তিনের শক্তি প্রদান করতে হবে। কি না? মৃদঙ্গ ধ্বনি, হরিধ্বনি আর করতাল ধ্বনি। কি বলছে? কি কি ধ্বনি মনে রাখতে হবে? কি ধ্বনি? মৃদঙ্গ ধ্বনি, বলুন মৃদঙ্গ ধ্বনি, করতাল ধ্বনি আর হরিধ্বনি। হরি বল। সকালে একটু জোর করে বলুন। আমি দরকার হলে আবার একটা উড়নি গলায় নিয়ে নেবো সকলের জন্য। সকলকে বলছি উড়নি দিয়ে বলুন সকালে হরি বল, হরি বল, হরি বল। আমাদের সনাতন ধর্মের তিনের খুব বৈশিষ্ট্য। প্রথম পদে ধরে আসুন ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, হ্যাঁ কি না? ব্রহ্মা, বিষ্ণু, তিনটি কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ত্রয়োস্পর্শ, ত্রয়োদশী। যে ত্রয়োদশীতে নিত্যানন্দ প্রভু আবির্ভাব, তোমার নিত্যানন্দ প্রভু কি? তাহলে এই ত্রয়োদশীর খুব গুরুত্ব। আর আমরা সেই ত্রয়োস্পর্শ নিয়েই বসেছি, হ্যাঁ কি না? মৃদঙ্গ, করতাল আর হরিধ্বনি। এখানে কোনো অশুভ শক্তি আসতে পারবে না, তাকে তীরের মতো বিদ্ধ করবে আমাদের এই তীর ধ্বনি। যদি একটা ধ্বনি কম হয়, ওইখান থেকেই উইক পয়েন্ট পেয়ে যায়। ওই দেখেন না, দাহ করতে গেলে মদ আদি সুরা পান করে, ক লিটার দিতে হবে বলো? ওইখানেই তো শেষ, ওইখান থেকে রাস্তা করে দেওয়া হয়। এই জন্য দেখবেন যদি এইসব না হয় যেন। তো সেই জন্য আমরা এই তিনের স্পর্শ নিয়ে বসেছি, একটু একটু করে বাজাবো। প্রথম বাজালাম গুরু হাত বাদ্য, প্রস্তুতি। ঘরে কেউ ঢুকার সময় কি তড়বড় করে? আস্তে আস্তে করে ঢুকে। এবার ঘরে গেলাম, একটু প্রসাদ পাবো, অমুক কিছু ভালো মন্দ কথা হবে, এইগুলো সেইগুলো হবে আর কি। এখন আমরা ঘরে ঢুকলাম, সকালে হাত তালি দেবেন, হ্যাঁ? ওয়ান হরে কৃষ্ণা হরি।